আমরা গত পর্বতে শিখেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা ছিল প্রেজেন্ট সিম্পল টেন্সের পার্ট 1। সো আমরা আজকে প্রেজেন্ট সিম্পল টেন্সের পার্ট 2 নিয়ে কথা বলবো। আর পার্ট 2 তে তেমন কিছু না, দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আর পার্ট 1টা বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ ওইখানে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। সো আপনারা পার্ট 1টা ভালো করে দেখবেন, তারপর পার্ট 2টা দেখবেন। ওকে। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের পার্ট 2, এবং এটাই হচ্ছে লাস্ট পর্ব। আমরা তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। ফার্স্টে আমরা যখন প্রেজেন্ট সিম্পল টেন্স মানে, আমি আগে রিভাইজ দিয়েছিলাম, আমি আবার বলতেছি। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে আমরা কি বলছিলাম, যে কাজটা আমরা সব সময় করি, যেটা আমাদের অভ্যাসগত কাজ, এবং আমরা সব সময় এটা ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করি, এবং পেসিভ হলে কি ব্যবহার করি, এম ইজ দ্যাট প্লাস V3 ব্যবহার করি, আর অ্যাক্টিভ হলে ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করি। ওকে স্যার, আমরা এখন প্রেজেন্ট সিম্পল টেন্সের আরো দুইটা ব্যবহার দেখবো। দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে আহ আমরা ডু অথবা ডাজ, এই দুইটা শব্দ ব্যবহার করি কিসের ক্ষেত্রে, দুইটা ভার্ব ব্যবহার করি কিসের অর্থে, কোয়েশ্চন তৈরি করতে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। সো দেখেন, আমি বলছি আই এম ফ্রম সিলেট, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। তো এখানে আমরা ডু দিয়ে প্রশ্ন করছি, সে কোনো কিছু করে না, হি ডাজ নট ডু এনিথিং। সো এখানে আমরা কি ব্যবহার করছি, ডাজ ব্যবহার করছি। আর এই ডুটা এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। ওকে। তো আমরা দেখলাম আই, উই, ইউ, দে এর সাথে সবসময় কি বসে, ডু বসে প্রেজেন্ট সিম্পল টেন্সে। আর যখন নেগেটিভ করি তখন কি বসে, ডু নট। এটাকে আমরা বলি ডোন্ট। স্পিকিং এ আমরা বলবো ডোন্ট, বাট রাইটিং এ ফুল ফর্মে লিখবো ডু নট। হি, শি, ইট বা যে কোনো একটা সাবজেক্ট হলে আমরা কি বসাই, ডাজ বসাই। নেগেটিভ হলে বসাই ডাজ নট। তাহলে এখানে হি আছে, এজন্য আমরা কি বসাইছি ডাজ নট। ওকে। যদি দে থাকে তাহলে আমরা বসাবো ডোন্ট। এখানে তেমন কিছু না, প্রশ্ন করার সময় আমরা ডু অথবা ডাজ দিয়ে ব্যবহার করবো প্রেজেন্ট সিম্পল টেন্স হলে, এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় ডোন্ট অথবা ডাজ নট বসাবো। ওইটা হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট একটা হলে ডাজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন হয় তাহলে আমরা কি বসাবো, ডু। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, এটা আমরা একটু দেখবো। অনেক সময় আমরা বলি যে আই প্রমিস, আমি এটা করব। আই অ্যাপোলজাইজ ফর দ্য মিস্টেক, আই সাজেস্ট, আই অ্যাডভাইস, আই এগ্রি, আই রিফিউজ। এই ফ্রেজ গুলা, এই সেন্টেন্স গুলা কখনো কন্টিনিউয়াস টেন্সে হয় না, সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। আমরা বলি যে, আমরা সবসময় বলি আমি প্রমিস করছি আমি এটা করব না। তাহলে প্রমিস করছি, এই কাজটা চলতেছে, তখন আমরা মনে করি যে এটা কন্টিনিউয়াস। আমরা কখনো বলতে পারবো না আই এম প্রমিসিং, কখনোই বলতে পারবো না আই এম প্রমিসিং, কখনোই বলা যাবে না। যতই এখনো প্রমিস করেন বলতে হবে আই প্রমিস, আই ওন্ট বি লেট, আমি আর দেরি করবো না। সো আই ওন্ট বি লেট, আই প্রমিস আই ওন্ট বি লেট। আমরা আমি এখন রাজি হচ্ছি, তখন আমরা কখনো বলতে পারবো না আই এম এগ্রি, সবসময় বলতে হবে আই এগ্রি। আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন, আপনার মতামতের সাথে আমি এগ্রি। সো আমরা এই সেন্টেন্স গুলো, অর্থাৎ আই অ্যাপোলজাইজ, কখনো হবে না আই এম অ্যাপোলজাইজিং, আই এম সাজেস্টিং, আই এম রিফিউজিং, আই এম এগ্রিং, আই এম অ্যাডভাইসিং, এরকম হবে না। সবসময় হবে আই প্রমিস, আই অ্যাপোলজাইজ, আই সাজেস্ট, আই অ্যাডভাইস, আই এগ্রি, আই রিফিউজ। ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের পার্ট 2। ইম্পর্টেন্ট ছিল যে আমরা কি করবো, সামারি যদি দেই, ডু অথবা ডাজ কি প্রেজেন্ট সিম্পল টেন্সে কোয়েশ্চন তৈরি করতে ব্যবহার করি এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে দেই। তারপর হচ্ছে এই ফ্রেজ গুলা যদি থাকে, এই সেন্টেন্স গুলা যদি থাকে ক্লজ, যেহেতু সাবজেক্ট ভার্ব আছে এটা ক্লজ, যদি ক্লজ গুলা থাকে তাহলে আমরা কি করব, আমরা তার পরবর্তী সেন্টেন্সটা যেই টেন্সে হোক না কেন, তো কিন্তু ওই ওই ক্লজটা কখনো ফিউচারে হবে না, কন্টিনিউয়াসে হবে না, সবসময় হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে। এখন আপনারা এটা ইংরেজি করবেন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে যাব না। সো এটা ট্রান্সলেট করে কমেন্ট বক্সে লিখে দিন। সো থ্যাংক ইউ ফর watching me, and we'll move to present continuous tense soon.